আজ আমি আপনাদের জন্য একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বাচ্চাদের কিন্তু অল টাইম ফেভারিট হয়ে থাকে। আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডেও আসছে, তো এই চাইলে এরকমই একটি কেক বানিয়ে নিতে পারেন খুব সহজে বাড়িতেই। আমি আর সুজি দিয়ে কেক তৈরি করেছি, ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র 2 থেকে 3টে জিনিস দিয়েই করেছি মাত্র। তো দেখে নিন আজকের রেসিপি। আমি এখানে 1 কাপ সুজি ও হাফ কাপ চিনি নিয়েছি, একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে হালকা একটু দুধ গরম করে রেখেছিলাম, তো দুধটা মিশিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প অল্প করে দুধটা মিশিয়ে রেখে দিচ্ছি। আর এটা কিন্তু রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। তো এই কেকটা বানানোর জন্য হাতে একটু সময় নিয়ে কিন্তু বানাতে হবে। তো দেখুন আমি এখানে হাফ কাপ দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এভাবে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটসে এখানে আপনারা চেরি বা যে কোনো রকমের নিতে পারেন, চয়েসটা আপনাদের মতনই নেবেন। আমি এখানে ড্রাই ফ্রুটসে একটু আটা মাখিয়ে নিয়েছি। এবারে আমি একটু মিক্সি করে নেব, তো আপনাদের 10-15 মিনিট পরে দেখাচ্ছি। সুজিটা অনেকটাই ফুলে গিয়েছিল দুধের সাথে। এবার মিক্সিতে নিয়েছি, আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়েছি। আপনাদের যদি কাস্টার্ড পাউডারের সুবিধা না থাকে তাহলে মিল্ক পাউডার দিয়ে দেবেন। মিল্ক পাউডার এখানে সমান পরিমাণেই দেবেন। তারপরে আমি এখানে দিয়েছি তেল। আমি এখানে কোনো স্মেল ছাড়া তেল দিয়েছি, আমরা বাড়িতে যে তেলটা ইউজ করি সেই তেল দিয়েছি। তবে আপনারা চাইলে ঘি বাটার যে কোনো একটা দিতে পারেন। এবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার একটু ঠিক হয়ে গিয়েছিল, তো এবার অল্প একটু দুধ দিয়ে দিয়েছি। ব্যাটারটা একটু খুবই ঘন হয়ে গিয়েছিল, সেই জন্য অল্প একটু দুধ দিয়ে একটু পাতলা করে নিয়েছি। তো দেখুন কনসিস্টেন্সিটা এরকমই থাকবে, না বেশি পাতলা থাকবে না বেশি গাঢ় থাকবে, এরকমভাবে করে নিয়েছি। এবারে ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু গ্যাসে প্রিহিট করার জন্য একটা প্যান বসিয়ে রেখেছি আগে থেকেই। গ্যাসটা প্রিহিটে একটু গরম হতে থাকবে, তার মধ্যে আমি এই মিশ্রণের রেটটা বানিয়ে নেব। ড্রাই ফ্রুটস মিশিয়ে নিয়েছি। এবার আমাদের দিয়ে দিতে হবে বেকিং পাউডার। আমি এখানে 1 টিস্পুন বেকিং পাউডার নিয়েছি ও হাফ টিস্পুন বেকিং সোডা। বেকিং পাউডার ও বেকিং সোডাটা কিন্তু একটু আলাদা থাকে। দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু কেক টিনে দেওয়ার আগেই করে নিতে হবে। আর আমি এখানে কিন্তু কেক টিনটাও রেডি করে রেখেছি। আপনাদের বাড়িতে যদি কেক টিন নাও থাকে তাহলে যে কোনো স্টিলের বাটি বা যে কোনো একটা মোল্ডও নিয়ে নিতে পারেন। কেক টিনে রেখে দিয়েছি। এবার গ্যাসটা প্রিহিটের জন্য রেখে দিয়েছিলাম। এখানে যে কোনো একটা স্ট্যান্ড বসিয়ে দিতে পারেন বা যে কোনো বাটিটা একটু উল্টো করে দিয়ে দিতেও পারেন। বসিয়ে দিয়েছি, আর এভাবে কিন্তু 25 থেকে 30 মিনিট রেখে দেব। আর এই কেক বসিয়ে দিয়ে কিন্তু বারবার খুলে দেখলেও চলবে না, তাহলে আমাদের কেকটা ভালোভাবে সেট হবে না। তো দেখুন আমি এখানে পুরো 25 মিনিট পরেই দেখাচ্ছি। কেকটা আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, একটুও কাঁচা ভাব নেই। দেখেছেন ছুরিতে একটুও কিন্তু লেগে যায়নি। এবার এরকম একটা দাঁতওয়ালা একটা ছুরি নিয়েছি, সাইড থেকে একটু কেটে নিচ্ছি। ডিমোল্ড করে নেওয়ার জন্য এরকম ভাবে একটু সাইড থেকে ইয়ে করে নিতে হয়, তাহলে আমাদের কেকটা খুব সুন্দরভাবে উঠে আসে। আমি এবার কেকটা ডিমোল্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের সুজির কেক কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে, আর কতটাই সফট হয়েছে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। সুজির কেকটা এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন, চায়ের সাথেও খেতে পারেন বা যে কোনো ছোটোখাটো খিদে মেটানোর জন্য কিন্তু এটা বানানো একেবারেই তৈরি হয়ে যায়। আর খুব সহজেই কিন্তু বানানো যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। একবার দেখে নেওয়ার পরে যে কেউ বানিয়ে নিতে পারবে। তো আমি এখানে কেটে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর থিকনেসটা দেখুন কত সুন্দর হয়েছে আমাদের সুজির কেকটা, একদম সফট স্পঞ্জি। এবার আমি আপনাদের একটা পিস দেখিয়ে দিচ্ছি। তো দেখুন সুজির কেকটা একেবারেই তৈরি হয়ে গিয়েছে, আর ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারেন খুবই সহজভাবে। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।